সাইরাম। বন্ধুরা, সাইরামের ডাকে আজ আমরা সোদপুরের সাই মন্দিরে। ওম সাইরাম। দক্ষিণ কলকাতা থেকে মেট্রো করে বড়নগর স্টেশন, সেখান থেকে অটো করে সোদপুর গির্জা মোড় এলেই সাই মন্দির। লোকাল ট্রেনে এলে শিয়ালদা বা ব্যারাকপুরে নেমেও বাসে করে এখানে আসা যায়। বিটি রোডের ওপরেই সুসজ্জিত এই সাই মন্দির সত্যি অপূর্ব। মেন গেটের দুধারে রয়েছে পুজোর সামগ্রী, ফুল, মালা, মিষ্টি, আর তার সাথে রয়েছে সাইরামের মূর্তি, ছবি, লকেট ইত্যাদি। মন্দিরের পাশে এই দাদার দোকান থেকে বাবার জন্য আমরা একটু মিষ্টি ও ফুল মালা কিনে নিলাম। চলুন এবার ভেতরে যাওয়া যাক। ডালা নিয়ে চলছি আমরা, আর আমাদের সাথে আপনারাও। ভেতরে ঢুকে প্রথমে যেটা চোখ টানলো সেটা এই সুন্দর সুসজ্জিত বাগান। যেমন ফুলের বাহার, তেমনি পাতা দিয়ে কারুকার্য। ধীরে ধীরে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের খোলা, বন্ধ ও আরতি সময়সূচি স্ক্রিনের পাশে দিয়ে দিলাম। আলোয় আলোকিত চতুর্দিক, তারই মাঝে সোনার সিংহাসনে অধিষ্ঠিত আমাদের আরাধ্য দেবতা সাইরাম। চলুন প্রণাম করে আসি। দর্শন ও পুজো দেওয়ার শেষে আমরা কিছুক্ষণ ওখানেই বসে রইলাম বাবার সান্নিধ্যে, অন্য আরো অনেকের মতো। এই হলো মন্দিরের ভেতরে বসার জায়গা, অনেকটা বড়। এখানে সন্ধ্যের সময় প্রার্থনা হয়। পুরো মন্দিরটা অসম্ভব সুন্দর। সাই বাবা ছিলেন একজন যোগী, সদ্গুরু ও ফকির। সাই বাবা কোনো ধর্ম মানতেন না, সবাইকে সমানভাবে ভালোবাসতেন।
তারপর দেখলাম ছবিতে আঁকা বাবার জীবন কাহিনী। দুপুর 12:30 থেকে 3টে অবধি এই মন্দির পুরোপুরি বন্ধ থাকে। প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল 6টা থেকে রাত 9টা অবধি বাবার মন্দির খোলা থাকে। আর এই মন্দির বছরে 365 দিনই খোলা থাকে। বেরিয়ে আসতে মন চাইছিল না আমাদের, জানি আপনাদেরও, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি তো ফিরতেই হবে। তাই নিরুপায় হয়ে হাঁটা দিলাম বাড়ির পথে। যাবার পথে পেট চুই চুই করায় একটু পেট পুজো করে নিলাম দাদা বৌদি রেস্তোরাঁতে। আজ তবে আসি, আবার পরের ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে বেড়াতে অন্য কোনো দিকে। যদি ভালো লাগে তবে আমাদেরকে উৎসাহিত করতে ভিডিওটাকে লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভরাত্রি।